এরপর প্রশ্ন হলো, অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয় যেন নজর না লাগে, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? ভাই, কপালে বাচ্চাদের কালো টিপ দিলে নজর লাগবে না, এটা কুসংস্কার। এর সাথে নজর লাগার না লাগার কোনো সম্পর্ক, বরং ফুটফুটে সাদা পোলাপানের কপালে যদি কালো টিপ দেয় অনেক সময় বরং নজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে। কারণ ওটা দেখতে এত সুন্দর লাগে, আগে বদনজর না লাগলেও এখন তাকালে না বদনজর লাগতে পারে। বুঝেন নাই কথা? বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? এক নম্বর হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে ফু দিবেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে, রাতে শোয়ার সময় 3 কুল পড়ে বাচ্চাকে ফু দিবেন, কোনো অনিষ্ট যেন তার ক্ষতি করতে না পারে। এবং কোন লোক বদনজর দিয়েছে মনে হলে তার কাছ থেকে পানি পড়া নিবেন, অজু করা পানি নিবেন, সেগুলো বাচ্চাকে গোসল করাবেন, ধোয়াবেন, বদনজর দূর হবে। আর কারোর কাছে বদনজর কিন্তু সত্য, অনেকে মনে করে বদনজরটা কুসংস্কার। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, চোখ দিয়া কোনো জিনিস দেখে রাক্ষসে ভাব নিয়ে অনেক সময় দেখে, উরি বাবারে এত সুন্দর, এরকম হইলো, এটারে বলে নজরে হাসেদ, মানে হিংসামূলক ভাবে রাক্ষসে ভাব নিয়ে যদি কেউ তাকায়, তো এই তাকানোর ফলে অনেক সময় ক্ষতি হয়। এর ফলে যে ক্ষতিটা হয় অনেক সময় সূক্ষ্ম ক্ষতি, এটা আমরা বুঝতে পারি না, স্পিরিচুয়াল অনেক দিক থেকে আমরা টেরও পাই না। কিন্তু হাদিসে বর্ণনা বোঝা যায় যে মানুষ রাক্ষসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ওইটা থেকে বাঁচার জন্য এই কালো টিপ টিপ না, এগুলো আমাদের বানানো। হ্যাঁ, যদি সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, বাচ্চা মানুষ ও আরো সুন্দর দেখা যায় যেন, সেজন্য সুন্দরের উপর একটা কালো টিপ দিয়ে দিলেন, আকাশে চাঁদের মতো আপনার আলাদা করে আলতো মনে হচ্ছে ফুটে উঠছে, তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য দিতে পারেন। কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক এলাকায় আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, ধান খেতে ভালো লাউ হইছে বা অন্য কোনো ক্ষেত হইছে, এই সমস্ত ক্ষেতে দেখা যায় একটা মাটির পাতিল দিয়া ওর তলায় খালি মেখে দেয়, দেখছেন নি? বলে যে এটা দিলে বদনজর লাগবে না। এগুলো সব ফাউল কাজ। এই জন্য করে যে মানুষ কালের দিকে তাকায়া আর ওই আপনার ফসলের দিকে তার নজর আর যাবে না। এগুলো সব অযথা কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা নাই।